হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে থেকে স্টার্ট করছি। দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা কি, ব্রাহ্মণ্য শিক্ষা কি এটা জানার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন সময়ের পর থেকে সেটাকে আমরা বা কোন সময়ের পর থেকে সেই শিক্ষাকে আমরা ব্রাহ্মণ্য শিক্ষা বলবো, তথা ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে কোন বিষয়গুলোকে রাখা হতো বা কোন বিষয়গুলি নিয়ে পড়াশোনা করানো হতো। যেমন দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে পরবর্তী বৈদিক যুগ, যেটাকে পোস্ট বৈদিক পিরিয়ড বলে, তো এই শিক্ষা ব্যবস্থায় তখন আস্তে আস্তে দেখা গেল যে পুরোহিত তথা ব্রাহ্মণ তারা কিন্তু সকলে এই 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 সময়কালটার থেকে যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু তারা রুল করতেন, ঠিক আছে, তারা কন্ট্রোল করতেন। তো যার জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ব্রাহ্মণ্য শিক্ষা বলা হতো। আর কি পড়ানো হতো? বেদ তো পড়ানোই হতো, তার পাশাপাশি উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর কিন্তু জোর দেওয়া হতো। আর কি, সমাজের শিক্ষাদান এবং জ্ঞান সংরক্ষণের সম্পূর্ণ অধিকার কিন্তু ব্রাহ্মণদের হাতেই ছিল। তো যার ফলে অত্যন্ত ডিসিপ্লিন ছিল, সেই ব্যাপারটা ডিসিপ্লিন মেনটেন করা হতো। তো এই শিক্ষা ব্যবস্থায় মূলত বর্ণপ্রথা এবং বর্ণাশ্রমের উপর ভিত্তি করে পরিচালিত হতো। এটা আমরা খুব ছোট ক্লাস থেকে কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা দেখে আসছি যে সেই সময় কিন্তু বর্ণপ্রথা বলো বা বর্ণাশ্রম সেটা কিন্তু প্রচলিত ছিল। তারপর দেখো, শিক্ষার মূল লক্ষ্য, এখানে মূল লক্ষ্য ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞান, যেটার উপর কিন্তু বিশেষভাবে ফোকাস করা হয়েছিল। আর কি ছিল? চরিত্র গঠন তথা সামাজিক কর্তব্য, যে সমাজের এই যে দায়িত্বগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে ঠিকভাবে পালন করার যে বিষয়টা সেটা। তারপর কি, বর্ণাশ্রম ও শিক্ষার অধিকার। এবার এই যে বর্ণাশ্রম এবং শিক্ষার অধিকার, এখানে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাবো, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন উচ্চবর্ণের ক্ষেত্রেই কিন্তু একটা আনুষ্ঠানিক কি বলবো যে পর্ব ছিল, যেটাকে উপনয়ন বলা হতো। কিন্তু যে বঞ্চিত সম্প্রদায় ছিল শূদ্র, তার কিন্তু শিক্ষার কোনো অধিকার ছিল না, ঠিক আছে। এবারে চলে আসি আমরা চতুরাশ্রম প্রথায়, যেখানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই জায়গাগুলো কিন্তু আমরা কম বেশি জেনে এসেছি। যে ব্রহ্মচর্য কি, উপনয়নের পরে গুরুগৃহে থেকে কঠোর কি বলবো যে ডিসিপ্লিনের মধ্যে থেকে পড়াশুনো করা। তারপর হচ্ছে গার্হস্থ্য, শিক্ষা শেষে এবারে বিবাহ করে এটা পারিবারিক এবং সামাজিক দায়িত্ব পালন করা। এবং বানপ্রস্থ, সন্ন্যাস, এটা কি, সংসার পুরো ত্যাগ করে দিতে হবে, সংসার ত্যাগ করে কিন্তু বনে থেকে যেতে হবে এবং শেষ জীবন কিন্তু পুরোপুরি কি বলবো যে পরমাত্মার ধ্যানে কিন্তু নিজের বাকিটুকু জীবন অতিক্রম করতে হবে। তারপর চলে আসি আমরা শিক্ষার পাঠ্যক্রম বা কারিকুলাম, যেখানে কোন বিষয়গুলো পড়ানো হতো। এখান থেকে খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম রয়েছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যার মধ্যে আধ্যাত্মিক উন্নতির যে দিকগুলো রয়েছে, উপনিষদ, পুরাণ, দর্শন, ধর্মশাস্ত্র, এগুলো পড়ানো হতো। এছাড়াও অপরাবিদ্যায় বাস্তব জীবনের জন্য 6টা বেদাঙ্গ, যেমন শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, গণিত, তর্কবিদ্যা, এই সমস্ত কিছু কিন্তু এখানটায় পড়ানো হতো।